পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ইতিমধ্যে ভেঙে ফেলে হচ্ছে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ইতিমধ্যে প্রবেশের চেষ্টা করছে। দর্শক যেমনটি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শাহবাগ ব্লকের কর্মসূচিতে শিক্ষকদের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কিন্তু তারা শাহবাগ অভিমুখে এসেছে এবং পুলিশের মুখোমুখিতে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আজকে চতুর্থ দিনের মতো যে এমপিভুক্ত শিক্ষকরা তারা কিন্তু শাহবাগ অভিমুখে যে অর্থাৎ শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছেন এবং এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু শিক্ষকরা কিন্তু এখানে হাজার হাজার শিক্ষকরা এসেছেন এবং পুলিশেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশেরও রয়েছে কঠোর অবস্থান। ঠিক পুলিশ এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে। কিন্তু 4 দিন যাবত কিন্তু আন্দোলন করে আসছেন। দর্শক যেমনটি দেখা যাচ্ছে যে শিক্ষকরা কিন্তু মিছিল নিয়ে তারা ইতিমধ্যে শাহবাগ অভিমুখে এসেছেন এবং পুলিশের বাধার সম্মুখীন কিন্তু হয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু পুলিশের বাধার সামনেই কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েই কিন্তু এই জায়গায় বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান করছে। আমরা যেমনটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছি যে পুলিশের উত্তেজনা তৈরি হয়ে গেছে। দর্শক পুলিশের ব্যারিকেড কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে টেনে খুলে ফেলছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা কিন্তু শিক্ষকরা কিন্তু শাহবাগ অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ইতিমধ্যে ভেঙে ফেলে হচ্ছে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ইতিমধ্যে প্রবেশের চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে কিন্তু একটা ধস্তাধস্তি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক পুলিশের সঙ্গে কিন্তু একটা ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে। যেমনটি দেখতে পাচ্ছি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই শাহবাগে। দর্শক শিক্ষকরা কিন্তু 4 দিন শেষে আজ শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছেন এবং এই ব্লকের কর্মসূচিতে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষকরা শাহবাগ চত্বরে ঢোকার চেষ্টা করছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু দর্শক পুলিশের সঙ্গে কিন্তু এমপিভুক্ত শিক্ষক এবং পুলিশের মধ্যে একটা ধস্তাধস্তি ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশের ব্যারিকেড কিন্তু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু আবারও ঢোকার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক ব্যারিকেড কিন্তু সরিয়ে ফেলেছেন শিক্ষকরা। আমরা
যেমনটি দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখন ঢোকার চেষ্টা করছে। একটা পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু চেষ্টা করছে দর্শক ওই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে একটা কঠিন পরিস্থিতি কিন্তু এই জায়গাটিতে তৈরি হয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষকরা ঢুকে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে শাহবাগ ব্লকেট করে ফেলেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শেষেই কিন্তু শিক্ষকরা আবারও প্রবেশ করছে শাহবাগ গোল চত্বরে। দর্শক দেখানোর চেষ্টা করছি যে গত 4 দিন ধরে কিন্তু শিক্ষকরা দর্শক এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে শিক্ষকরা অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষকরা কিন্তু শাহবাগ ব্লকেট করে ফেলেছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং তারা আজ শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন এবং এই ব্লকেট কর্মসূচিতে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন এবং পুলিশের বাধাকে উপেক্ষা করে অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগ চত্বরে প্রবেশ করেছেন এবং একটা থমথমে পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই শাহবাগ চত্বরে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন শাহবাগ গোল চত্বরে এবং তাদের টানা 4 দিন শহীদ মিনারে অবস্থান শেষে তাদের দাবিগুলো নিয়ে তারা কিন্তু আবারও শাহবাগ অভিমুখে এসেছেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছেন। দর্শক এমপিও ভুক্ত শিক্ষকরা সারা ঢাকা সারা বাংলাদেশ থেকে যত শিক্ষকরা রয়েছেন এমপিও ভুক্ত তারা তাদের দাবিগুলো নিয়ে কিন্তু এই শাহবাগ চত্বরে এসেছেন এবং টানা 4 দিন তারা কিন্তু জাতীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং এই অবস্থান শেষে আজ আবারও কিন্তু তারা শাহবাগ ব্লকেট করেছেন। দর্শক জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই শিক্ষকদের একটা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল এবং এই কর্মসূচিতেও কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল। আমাদের 20% যে দাবি বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের 75% যে উৎসব ভাতা সেটা খুবই সামান্য ছিল, কিন্তু আমরা খুব শৃঙ্খলার সাথে এই আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু সরকার কোনো কর্ণপাতই করে নাই। বিগত যে স্বৈরাচারী সরকারের মতো পুলিশ দিয়ে আমাদেরকে দমাতে চাইছিল, ব্রেকেট দিয়ে আমাদেরকে আমাদের অগ্রযাত্রা ব্যাহত করতে চাচ্ছিল, কিন্তু শিক্ষকরা সব বাধা উপেক্ষা করে আজকে সেই আমাদের 3টা দাবি আদায় করে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা এর চাইতে কঠোর আমরা আন্দোলনের কর্মসূচি আমাদের হাতে নিব। ধন্যবাদ।
ভাইকে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু বিগত সরকার আমাদের দিকে কোনো কর্ণপাত করে নাই। তারই ধারাবাহিকতায় যখন স্বৈরাচারী সরকারের পতন ঘটে তখন আমরা বিভিন্ন দাবা দেবা নিয়ে রাজপথে আন্দোলন করি। আমাদের ইতিমধ্যে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বারবার স্মারকলিপি দেওয়ার পরে তারা কর্ণপাত করে নাই। তারই ধারাবাহিকতায় আমরা ধৈর্য ধারণ করছিলাম। আমাদের প্রজ্ঞাপনটা 12 অক্টোবরের আগে হওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয় নাই। এখন আমরা আজকে আমাদের 4র্থ দিনের কর্মসূচি হিসেবে সাহায্য বলকর কর্মসূচি ছিল। আমরা পুলিশের ব্রিগেড ভেঙে এই জায়গায় আমাদের হাজির হয়েছি। যতক্ষণ পর্যন্ত কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না।